আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হবে রিক্যাপ ভিডিও। এ পর্যন্ত আমরা যা যা শিখলাম সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব এবং সেই বিষয়ের ভিতরে অনেকের অনেক রকম সমস্যা আছে। যে আপনার টেলিগ্রামে যখন আপনাদের হোমওয়ার্ক সাবমিট করেন তখন দেখি আমি তো সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এ পর্যন্ত আমরা যেটা শিখছি যে নিউজ ইভেন্টের মাধ্যমে বিগ প্লেয়াররা মার্কেটে কখন আসে এবং মার্কেট থেকে তারা কখন বের হয়ে যায়। আমরা বিগ প্লেয়ারের অ্যাক্টিভিটি ইন্ডিকেট করা শিখছি, চার্টে তাদের অ্যাক্টিভিটি কিভাবে ইন্ডিকেট করতে হয়। আর আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখা শিখছি, কোন নিউজ কিভাবে দেখতে হয়, কোন কোন নিউজ হাই ইম্প্যাক্ট আর কোন কোন নিউজ মিডিয়াম ইম্প্যাক্ট। এবং আমরা শিখছি মার্কেটের তিনটা স্টেট, মানে তিনটা অবস্থা, যে মার্কেট প্রথমে একটা রেঞ্জ ক্রিয়েট করে, মানে এখানে অর্ডার বিল্ড করে, তারপর মার্কেট যে কোনো একদিকে মুভ দেয়, এবং মার্কেট একটা চ্যানেলের মাধ্যমে সেই মার্কেট স্লো ডাউন হয়, মানে যে ফার্স্ট মুভমেন্টটা হয় সেই মুভমেন্টটা স্লো ডাউন হয় একটা চ্যানেলের মাধ্যমে। তো এই রেঞ্জের ক্ষেত্রে অনেকের অনেক রকম সমস্যা দেখছি আমি। রেঞ্জ বিভিন্নভাবে ক্রিয়েট হতে পারে, সবসময় যে একটা সমান্তরালভাবে ক্রিয়েট হবে, মানে এইরকমভাবে একটা রেঞ্জ হবে উপরে নিচে মার্ক করে আমরা বুঝতে পারবো রেঞ্জ, এরকম না। রেঞ্জ বিভিন্ন রকম হতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে মার্কেটের স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে এটা একটা ডাউন ট্রেন্ড, কিন্তু আসলে এটা একটা রেঞ্জ। কেন রেঞ্জ? কারণ আপনারা সবসময় একটা বিষয়ের উপর লক্ষ্য রাখবেন, যখন মার্কেট হায়ার হাই হায়ার লো অথবা লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করতে পারে না, সেই অবস্থাকেই আমরা বলবো রেঞ্জ। সুতরাং রেঞ্জ এরকমও হতে পারে। আবার দেখা যায় যে দেখা যাচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ড, ক্যান্ডেলস্টিকগুলো দেখলে দেখা যায় যে মার্কেট আপ ট্রেন্ড, কিন্তু আসলে মূলত একটা রেঞ্জ, কারণ এখানে কোনো হায়ার হাই নাই। আবার এই এই প্যাটার্নে কোনো হায়ার লো নাই। তারপর আরেক রকম রেঞ্জ আমরা দেখতে পাই, মার্কেট এই এরিয়ার ভিতরে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করতেছে, এইখানে হায়ার হাই কিংবা হায়ার লো কোনোটাই নাই। সুতরাং যখন যে প্যাটার্নই ক্রিয়েট করুক না কেন, যখন দেখবেন যে হায়ার হাই এবং হায়ার লো নাই, সেই মার্কেটের সেই অবস্থাটাকেই রেঞ্জ বলে। বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে মার্কেট যেই প্যাটার্নই ক্রিয়েট করুক, যখন আমরা মার্কেটে কোনো হায়ার হাই হায়ার লো অথবা লোয়ার লো লোয়ার হাই দেখব না, সেই অবস্থাকেই আমরা রেঞ্জ হিসেবে ইন্ডিকেট করব। তো আসলে এই বিষয়গুলো শুধু শুনে শুনে কিংবা দেখে দেখে হবে না। আপনারা যদি প্র্যাকটিস না করেন, বাসায় যদি নিজেরা প্র্যাকটিস না করেন, একটু সময় না দেন, তাহলে এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হবে না আপনাদের কাছে। আর যেই বিল্ডিংয়ের ফাউন্ডেশন দুর্বল, সেইটা কিন্তু খুব বেশি দিন টিকে থাকবে না। সুতরাং আপনারা প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিসে ভুল হচ্ছে কি না সেইটা আপনারা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করেন টেলিগ্রাম চ্যানেলে। সেটা ভুল হলে কিভাবে কারেকশন করতে হবে সেটা আমি দেখায় দেব। তো দয়া করে আপনারা হোমওয়ার্ক সাবমিট করেন। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা ফরেক্স মার্কেট থেকে টাকা ইনকাম করতে চাই, কিন্তু এটা শিখতে চাই না। মানে যে বিষয়গুলো খুব সহজ সেইটা শুধু আমরা অ্যাকসেপ্ট করি, আর যেইগুলো একটু কঠিন মনে হয় সেই কঠিন বিষয়গুলো থেকে আমরা দূরে সরে আসি সব সময়। কিন্তু একটা বিষয় মনে রাখেন যে আমি যে কোর্সটা এই ইউটিউব চ্যানেলে এরকম ওপেন প্ল্যাটফর্মে ফ্রি দিচ্ছি, এইটাই শর্টকাট ওয়ে। আমি আসলে আপনাদেরকে একটা শর্টকাট ওয়েই শিখাচ্ছি। হ্যাঁ, এখানে বেশি কঠিন কোনো কিছু আমি দেখাচ্ছি না। সামান্য কিছু প্র্যাকটিসের মাধ্যমে আপনারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন। এটা অনেক শর্টকাট ভাবে দেখাচ্ছি আমি। হ্যাঁ, অনেক কঠিন কিছু দেখাচ্ছি না। এরকম কঠিন মনে হলেও আসলে এটা কঠিন না। আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন এবং পরবর্তীতে যখন আমি এন্ট্রি এক্সিট পর্যন্ত ভিডিও নিয়ে আসব, তখন এই বিষয়গুলো আরও অনেক বেশি পরিষ্কার হবে, অনেক ইজি হবে আপনাদের কাছে। তো এখন একটু মনোযোগ দেন চার্টের দিকে, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। একটু মনোযোগ রাখেন এখানে। যদি ধরেন যে মার্কেটের এই সময় এই সময়টাতে একটা রেঞ্জ ক্রিয়েট হচ্ছিল, এবং একটা নিউজ আসলো। সেই নিউজের নাম্বার ধরেন যে আমাদের ভিতরে অনেক রকম সমস্যা হয় ওই ইকোনমিক ক্যালেন্ডার দেখার ক্ষেত্রে, যে ধরেন যে এখানে জিডিপি প্রিভিয়াস ছিল 1, ফরকাস্ট ছিল 2%, আর অ্যাকচুয়াল যখন নাম্বার আসছে তখন দেখা গেছে 1.2%। এই ক্ষেত্রে আমরা একটু কনফিউজড হই যে এখানে ছিল 2% ওদের এক্সপেকটেশন, কিংবা আগে ছিল 1%, তো 1%-এর তুলনায় 2.1% কতটুকু শক্তিশালী। এখানে বোঝা যাচ্ছে যে যেটা যে কারেন্সি হোক না কেন, এখানে বোঝা যাচ্ছে যে এই কারেন্সিটা স্ট্রং। এই নিউজে আমরা বুঝতেছি যে কারেন্সিটা স্ট্রং, কিন্তু কতটুকু স্ট্রং এই বিষয়টা আসলে আমাদের একটু কনফিউশন ক্রিয়েট করে এইখানে। তারপর দেখেন যে আরেকটা এই নিউজ আসছে, ধরেন যে ওই একই সময়ে আরেকটা নিউজ পাবলিশড হয়েছে। আগে ছিল -1, তারপর তাদের ফরকাস্ট ছিল 1, -1.1,
আর অ্যাকচুয়াল আসছে -1.2%। এখন এই দুইটা নিউজ যখন আমরা কম্পেয়ার করি তখনও আমরা অনেক সময় ইন্ডিকেট করি যে এটা মিক্স সেন্টিমেন্ট অথবা কোনো ডিরেকশন নাই, কারণ একটাতে দেখা যাচ্ছে স্ট্রং আর একটাতে দেখা যাচ্ছে লো। আর যদি এটা স্ট্রং হয় কতটুকু স্ট্রং, এটা যদি উইক হয় তাহলে কতটুকু উইক, এই বিষয়টা একটু কনফিউশন ক্রিয়েট হয়। মানে তা এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই নাম্বার এইখানে যে মিক্স সেন্টিমেন্ট আমরা দেখতেছি যে এই দুইটা ধরেন যে এই একই সময়ে একটা কারেন্সিতে এই দুইটা নিউজ আসছে এবং দুইটা নিউজে দেখা গেল যে কোনো ডিরেকশন পাচ্ছি না, মানে মিক্স সেন্টিমেন্ট। তো এই নিউজগুলো আমরা কি করব, এই নিউজ যখন পাবলিশড হয় ঠিক সেই সময় মানে যে কারেন্সিতে ধরেন যে ইউরোতে এই নিউজ আসছে, একই সময়ে দুইটা নিউজ আসছে, একটাতে দেখাইছে স্ট্রং আর একটাতে দেখাইছে উইক। এখন আমরা ইন্ডিকেট কিন্তু করব এটাকে মিক্স সেন্টিমেন্ট বা নো ডিরেকশন হিসেবে। তো আমরা কি করব, এই সময়ে চার্টে আসব, ইকোনমিক ক্যালেন্ডার দেখার পর চার্টে আসব, মানে নিউজ পাবলিশড হওয়ার পর চার্টে আসব। তখন দেখব যে মার্কেট অ্যাকচুয়ালি কী ধরনের আচরণ করে ওই নিউজে। মার্কেটের আচরণটাই আমাদের কাছে মেইন। হ্যাঁ, কারণ ওই নাম্বার কতটুকু স্ট্রং, কতটুকু শকিং নিউজ, কতটুকু উইক, কিংবা আসলেই এটা মিক্স সেন্টিমেন্ট কিনা, এত কিছু চিন্তা ভাবনা না করে, মানে আমি আপনাদেরকে শর্টকাট ওয়ে দেখাচ্ছি, এত কিছু চিন্তা ভাবনা না করে আমরা মার্কেট চার্টে আসবো। আসার পর আমরা দেখব এই যে রেঞ্জটা ক্রিয়েট করছে, এই রেঞ্জের পরে যখন নিউজ আসলো, যখন নিউজ আমরা দেখলাম তখন মার্কেট কি ধরনের আচরণ করলো। তো এইখানে দেখা গেল যে তখন মার্কেট বুলিশ আচরণ করলো, মানে এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত প্রাইস চলে আসলো গ্রিন ক্যান্ডেল, বড় একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে। তো তখন আমরা চার্টের দিকে ফোকাস করব। যে নিউজ দেখে আমরা বুঝতে পারবো না, আমাদের কনফিউশন ক্রিয়েট হবে, সেই নিউজ পাবলিশড হওয়ার পর আমরা চার্টের দিকে ফোকাস করব যে চার্টে কি ধরনের আচরণ করতেছে এই নিউজটা। এই নিউজটা কি কোনো মোমেন্টাম ক্রিয়েট করতেছে, কোনো অ্যাক্টিভিটি ক্রিয়েট করতেছে কিনা। আমরা তখন এই চার্টে এসে এই বিষয়গুলো খুঁজে বের করব। তো যে নিউজগুলো দেখতে আমাদের অসুবিধা হয়, মানে বুঝতে অসুবিধা হয়, কারণ একই সময় অনেক সময় দেখা যায় যে 5টা 6টা 7টা নিউজ পাবলিশড হয়। তো অতগুলো নিউজ আসলে দেখে ওইটা মিক্স সেন্টিমেন্ট কিনা, ওইটা স্ট্রং কিনা, ওইটা উইক কিনা, এটা বোঝা আমাদের খুব সমস্যা হয়ে যায়। তো তখন আমরা কি করব, ইকোনমিক ক্যালেন্ডারে পাবলিশড হওয়ার সাথে সাথে আমরা আসবো চার্টে। চার্টে আসার পর কিছুক্ষণ ওয়েট করব, 15-20 মিনিট ওয়েট করব যে দেখি এখন চার্টে কি ধরনের আচরণ করে। চার্টের যদি আপনার স্ট্রং দেখায় যে সেই কারেন্সি স্ট্রং, তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ সেই কারেন্সি স্ট্রং। এবং কেন ধরে নেবেন যে সেই কারেন্সি স্ট্রং, সেই কারণে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাচ্ছি। এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে রেঞ্জ কোথায় ব্রেক করে সেই জায়গাটা ইন্ডিকেট করব আমরা। তো এখন আমরা দেখব যে রেঞ্জ যেখানে ব্রেক হচ্ছে সেই ব্রেকটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। এইটা বের করার জন্য আমরা খুব সিম্পলি এই বিষয়টা দেখবো এই জায়গায় যে রেঞ্জ যতটুকু এরিয়া জুড়ে ক্রিয়েট হয়েছে আর যেখানে ব্রেক হয়েছে সেই ব্রেকটা কত বড়, মানে এই এই ব্রেকটা কি সিগনিফিক্যান্ট কিনা, মানে এই রেঞ্জটা যতটুকু এরিয়া জুড়ে ক্রিয়েট হয়েছে সেই এরিয়ার সাথে যদি আমরা এই ব্রেকটাকে কম্পেয়ার করি, এই ব্রেকটা কি স্ট্রং নাকি উইক সেদিকে দেখতে হবে। যদি এটা উইক ব্রেক হয়, যদি উইক হয় মানে ধরেন যে একটা রেঞ্জ ক্রিয়েট হলো এই এরিয়া জুড়ে, তারপর সেই ব্রেকটা হলো এতটুকু, যদি এরকম উইক হয় এই ব্রেকটা, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো কি একটা চ্যানেল ক্রিয়েট করতেছে মার্কেট, চ্যানেল ক্রিয়েট করতেছে। চ্যানেল ক্রিয়েট করার পরে হয়তো মার্কেট উপর দিকে মুভ করবে। তো এই ব্রেকগুলি কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড সেইটা বের করার চেষ্টা করব। নেক্সট হোমওয়ার্ক আপনাদের এটি থাকবে যে কোনটা স্ট্রং ব্রেক আর কোনটা উইক ব্রেক, মানে যেগুলো যেসব ব্রেক দেখবো আমরা খুব ছোট, মানে রেঞ্জের তুলনায় খুব ছোট, সেই সব ব্রেক আমরা ইন্ডিকেট করব না। আমরা দেখবো যে রেঞ্জের তুলনায় যেসব পাওয়ারফুল ব্রেক, যেমন এইটা একটা পাওয়ারফুল ব্রেক, এটাকে ধরা যায় পাওয়ারফুল ব্রেক হিসেবে। যেমন এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করার পর প্রথমে একটা ছোট ব্রেক দিছে, তারপর একটা পুল ব্যাক, যে পুল ব্যাক এই সাপোর্ট পর্যন্তও আসে নাই, এবং তারপর একটা বড় ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছি। তো এই এই যে ব্রেকটা, এই ব্রেকটা একটা ভ্যালিড ব্রেক। তো আমরা নেক্সট হোমওয়ার্কে এভাবে ইন্ডিকেট করে এখানে লিখে দেবো ভ্যালিড ব্রেক। আর যেগুলো দেখবো ছোট ছোট ব্রেক, লাইক যদি এই রেঞ্জের কথা বলি, এখানে একটা ছোট ব্রেক, এই ব্রেকটা কিন্তু ভ্যালিড না। কেন ভ্যালিড না, আহ, যদি আমরা এখানে ড্র করি উইক থেকে উইক পর্যন্ত, উইক থেকে উইক পর্যন্ত যদি আমরা এখানে ড্র করি, মানে এই লেভেল পর্যন্ত, চার্ট এই লেভেল পর্যন্ত আসা পর্যন্ত এই যে এইখানে যে একটা রেঞ্জ ক্রিয়েট করছে, মূলত এই এই রেঞ্জের যে এরিয়া সেই এরিয়ার তুলনায় এই যে অনেক ছোট একটা ব্রেক দিছে এইখানে। তো এই ব্রেকগুলো আমাদের কাছে ইনভ্যালিড ব্রেক। তারপর দেখেন এখানে একটা বড় ব্রেক আছে, তো এই ব্রেকটাকে আমরা ভ্যালিড ব্রেক হিসেবে মার্ক করে রাখবো, এরকম টিক দিয়ে এই পাশে লিখে দিবেন যে ভ্যালিড ব্রেক। এটা হবে আপনাদের নেক্সট হোমওয়ার্ক। আরেকটা কথা যে আপনারা একটা ভিডিও দেখে
একটা হোমওয়ার্ক সাবমিট করার পরেই আপনারা বুঝেন হয়তো যে আমরা সব বুঝে গেছি, মানে এই এই ভিডিও পর্যন্ত আমাদের শেখা শেষ, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। কারণ একটা ভিডিও দেখার পর এই কোর্স চলাকালীন সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত এই কোর্স চলবে, অ্যাটলিস্ট ততদিন পর্যন্ত আপনারা প্রথম যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্ক থেকে, মানে যখন যেটা পান আর কি, একটা হোমওয়ার্ক একবার কিংবা দুইবার করেই সেটা শেষ করে দেন না, হোমওয়ার্কগুলো কন্টিনিউ করেন। মানে আগের ভিডিওর হোমওয়ার্কগুলোও দেন, আবার নতুন ভিডিওর হোমওয়ার্কগুলোও দেন। এক এক দরকারে এক এক দিন এক এক হোমওয়ার্ক আপনারা সাবমিট করেন, ঠিক আছে, কিন্তু হোমওয়ার্কগুলো কন্টিনিউ করেন। কোনো হোমওয়ার্ক একবার কিংবা দুইবার করেই স্টপ করে দিয়েন না। আর এই ইকোনমিক ক্যালেন্ডার রিড করার জন্য আমাদের আসলে ইকোনমিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা দেখব যে এই ধরেন যে জেপিওয়াইয়ের যে নিউজগুলি আছে, একসাথে 3টা নিউজ আছে, এই 3টা নিউজ আমাদের কনফিউজ করলো, মানে আমরা কোনো ডিরেকশন পাচ্ছি না। এই সময় জেপিওয়াই পেয়ারে, জেপিওয়াইয়ের যে কোনো পেয়ারে আপনারা যাবেন, যা দেখবেন যে মার্কেট কী ধরনের চার্টে কী ধরনের অ্যাক্টিভিটি দেখাচ্ছে আপনাকে। হুম। তো এইটা হলো শর্টকাট ওয়ে, যখন আমরা কনফিউজড হই ইকোনমিক ক্যালেন্ডার দেখে, যে বোঝা যায় না যে সেই কারেন্সি স্ট্রং নাকি উইক, কিংবা কতটুকু স্ট্রং কিংবা কতটুকু উইক। ধরেন যে ইউরোর একটা নিউজ আসলো, দেখা গেল যে ইউরো স্ট্রং, হ্যাঁ, ইউরো স্ট্রং, তাহলে সেই ক্ষেত্রে এখন কতটুকু স্ট্রং, এইটা আমরা কিভাবে বুঝবো? ঠিক এই ভ্যালিড ব্রেকআউটের মাধ্যমে আমরা বুঝবো যে ইউরো আসলে কতটুকু স্ট্রং। এইখানে যখন ভ্যালিড একটা ব্রেকআউট হয়েছে, মানে রেঞ্জের তুলনায় অনেক বড় একটা ব্রেকআউট আসছে, তখন আমরা বুঝে নেব যে হ্যাঁ, ইউরো স্ট্রং, এবং এইখানে আমরা একটা বাই এন্ট্রি নিতে পারি। সেই এন্ট্রি এখনই জানি আপনারা কোনো এন্ট্রি নিতে যাবেন না, রিস্ক হবে, কারণ অনেকগুলো ভিডিও বাকি আছে, আর অনেক বিষয় আপনাদের বোঝানো শেখানোর প্রয়োজন আছে, অনেক বিষয়গুলো প্র্যাকটিসের প্রয়োজন আছে। তো আপনারা দয়া করে অপেক্ষা করেন আমার কোর্সটা কমপ্লিট হওয়া পর্যন্ত। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা মনে করতে পারেন আমি বেশ কিছু ভিডিওতে এরকমভাবে স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেই এবং বলি যে আপনারা কোর্সের জন্য যোগাযোগ করুন, এতে আপনারা কনফিউজড হতে পারেন। সেই কনফিউজড আপনাদেরকে দূর করে দেই একটু। মনে করেন যে আপনারা মনে করতে পারেন যে যেহেতু আমি আমার কোর্স ফ্রি দিচ্ছি ইউটিউবে, তারপর আবার কেন আপনারা আমার কোর্স কিনবেন, কেন আমার লাইভ ক্লাসে অ্যাড হবেন, ভর্তি হবেন আমার কোর্সে কেন, এই ধরনের প্রশ্ন আমাদের মনের ভিতর থাকতে পারে। আসলে আমরা হলো প্রাইমারি লেভেলের স্টুডেন্ট। হ্যাঁ, প্রাইমারি পাস করার পরেই আমাদেরকে কিন্তু হাই স্কুলে ভর্তি হইতে হয়। তো এই ইন্ডাস্ট্রিটাও এমন। আমি যে কোর্সটা আপনাদেরকে দিচ্ছি, এই কোর্স শেখার পর, এই কোর্স কমপ্লিট করার পরে আপনারা যদি আপনাদের উইনিং রেশিও 7/10 অথবা 8/10, মানে আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে যদি 10টা এন্ট্রির ভিতর 7টা এন্ট্রি কি 8টা এন্ট্রিতে আপনারা উইনিং রেশিও যদি আপনাদের এইটা হয়, পরবর্তীতে কিন্তু শুধু আপনারা এই প্রাইমারি লেভেলের কোর্সের ভিতরে থাকবেন না, তারপরে কিন্তু আপনাদেরকে হায়ার এডুকেশনের জন্য আপনারা সার্চ করবেন অন্য কোনো মেন্টর। তো আমার কাছে বেশ কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে আমি এই প্রাইমারি লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত তাদেরকে এডুকেশন দেই। আমার লাইভ ক্লাসও হয়, লাইভ ক্লাসে সবাই আমার সাথে কমিউনিকেট করতে পারে, সরাসরি কথা বলতে পারে। আর আমার লাইভ ক্লাসে খুব বেশি মানুষ থাকে না, লাইক আছে না এরকম যে কোনো কোনো কোর্সে দেখা যায় যে একেবারে 200-300 স্টুডেন্ট একসাথে, আসলে একসাথে এতগুলো স্টুডেন্ট যদি ক্লাস নেই আমি, তাদেরকে সেই ক্ষেত্রে তারা সবাই যদি আমার সাথে একসাথে কথা বলতে লাগে, তাহলে দেখা যায় তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার কোর্সে টাইম শেষ। তো এই জন্য আমি করি কি, যে 4জন 5জন 6জন এরকম করে করে একটা গ্রুপ করি, কিংবা একজনের গ্রুপ আছে আমার কাছে, যেন সে আমার সাথে সরাসরি কথা বলে সরাসরি আমার কাছে শিখতে পারে। এবং শুধু সেইখানে হায়ার লেভেল এডুকেশন না, ওইখানে আমি আমার প্রাইমারি লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত সব কিছুই শিখাই তাদেরকে। হতে পারে যে আপনারা কোনো একটা ভালো জায়গা থেকে কোর্স করছেন, কিন্তু কোর্স করার পরও আপনাদের মানে প্রফিট করতে পারতেছেন না ইন্ডাস্ট্রি থেকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ফাউন্ডেশন নাই, ফাউন্ডেশন অনেক উইক। তো আমি কিন্তু আপনাদেরকে সেই ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আপনাকে যদি আমি প্রথমেই হায়ার লেভেলের কোর্স নিয়ে এসে দেই, আপনারা কিছুই বুঝবেন না। সেই কোর্স করার পরেও দেখা যাবে যে আপনারা লস করতেছেন, যেমনটা এখন হয়তো অনেকেই কোর্স করার পরেও আবার আমার ভিডিওগুলো কন্টিনিউ করতেছেন। দেখা গেল যে সেই কোর্সটা অনেক হায়ার এডুকেশন, আমরা ওই লেভেল পার করে আসার পরও দেখা যাচ্ছে যে কোনো প্রফিট করতে পারতেছেন না, কিন্তু তারপরও আমার কোর্স কন্টিনিউ করতেছেন। তো এই এই ধরনের সমস্যাগুলো হয় যে আপনারা কোর্স করছেন ভালো জায়গা থেকে, কিন্তু আসলে আপনারা কিছুই বুঝতে পারেন নাই, আপনারা প্রফিট করতে পারতেছেন না, আপনারা মার্কেট পড়তে পারতেছেন না। কেন? যে আপনাদের ফাউন্ডেশন নাই। তো আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে ফাউন্ডেশন বিল্ড আপ করার জন্য। ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, পরবর্তীতে যখন আপনি এরপরে এই বেসিক লেভেল থেকে যখন অন্য লেভেলের ক্লাস আপনি করবেন, হায়ার এডুকেটেড যখন আপনি হবেন,
তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তখন আপনাদের আর বুঝতে সমস্যা হবে না, তখন আপনারা ইজিলি আপনারা এন্ট্রি এক্সিট করতে পারবেন। তো এই কারণে কিন্তু আমি আপনাদেরকে এই বেসিক লেভেলের কোর্সটা দিচ্ছি। এবং এই আপনারা নিরাশ হয় না যারা ফ্রি শিখতে চাচ্ছেন যে এই কোর্স দিয়ে হয়তো বেসিক লেভেলের কোর্স দিয়ে হয়তো আমরা কিছুই করতে পারবো না, বিষয়টা এরকম না। এই বেসিক লেভেলের কোর্স দিয়েও, আমি তো বললাম বেসিক লেভেলের কোর্স দিয়েও আপনারা যদি 10টা এন্ট্রি নেন সেখানে 7টা থেকে 8টা আপনাদের উইনিং রেশিও থাকবে যদি আপনারা প্র্যাকটিস করেন। কারণ মার্কেট ভাই এসএমসি বলেন, আইসিটি বলেন, প্রাইস অ্যাকশন অ্যাকশন বলেন, এইসব কোনো স্ট্র্যাটেজির উপর মার্কেট চলে না। মূল মূল মার্কেট মূলত কিভাবে চলে সেইটাই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কেন মার্কেট আপে যায়, কেন মার্কেট ডাউনে যায়, কেন সাইডওয়েজ ক্রিয়েট করে, কেন রেঞ্জ ক্রিয়েট করে, কেন ট্রেন্ড ক্রিয়েট করে, এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন এবং এই ট্রেন্ডে, এই সাইডওয়েজে যখন আপনারা এন্ট্রি নিতে পারবেন, তখন তার মানে কি, তার মানে যে আপনারা হায়ার এডুকেশনের জন্য প্রিপেয়ার্ড। তো আমি আপনাদেরকে চেষ্টা করতেছি এই কোর্সের মাধ্যমে, এই কোর্স কমপ্লিটের মাধ্যমে আপনারা যেন আপনাদের উইনিং রেশিও বাড়াইতে পারেন, আপনাদের কনফিডেন্ট বাড়াইতে পারেন, আপনাদের সাইকোলজি বিল্ড আপ করতে পারেন। সাইকোলজি বিল্ড আপ তো আসলে এমনি এমনি হয় না, সাইকোলজি বিল্ড আপ হয় হলো আপনার নলেজের উপর। আপনার নলেজ যদি না থাকে তাহলে সাইকোলজি কই থেকে আসবে? তো এই নলেজ গেদার করার পর, এই কোর্স কমপ্লিট করার পর, প্র্যাকটিস করার পর দেখবেন যে আপনার সাইকোলজি অটোমেটিক বিল্ড আপ হবে। এবং যখন আপনার সাইকোলজি বিল্ড আপ হবে তখন আপনার উইনিং রেশিও বাড়বে। যখন উইনিং রেশিও বাড়বে তখন আপনি পরবর্তী লেভেলের কোর্সের জন্য প্রিপেয়ার্ড হবেন, মানে পরবর্তী লেভেলের কোর্স আপনি করতে পারবেন। তো আগেই যদি আমি আপনাকে হায়ার এডুকেশন দেওয়ার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে এটা ভুল হবে, আপনারা বুঝতে পারবেন না, আপনারা মার্কেটে প্রফিট করতে পারবেন না, তখন হবে হলো মেন্টরের দোষ। তো এই কারণে আমি আমার মোবাইল নাম্বারে স্ক্রিনে এইভাবে দেখাই যে যদি আপনারা কেউ প্রাইমারি লেভেল থেকে, মানে বেসিক লেভেল থেকে হায়ার এডুকেশন পর্যন্ত কেউ যদি শিখতে চান, আমার সাথে সরাসরি কথা বলে, আমার লাইভে ক্লাস করে যদি কেউ শিখতে চান, তাহলে আপনারা যেন এই আমার ফোন নাম্বারে, আমার এই হোয়াটসঅ্যাপে যেন কমিউনিকেট করেন। এই কারণেই আমি এই স্ক্রিনে এই নাম্বারটা দেখাই। তো যাই হোক, তো আমরা এখন জানি যে মার্কেটে কেন মুভমেন্ট ক্রিয়েট হয়। তো এর পরবর্তী ভিডিও থেকে আমরা শেখার চেষ্টা করব যে আমরা আমাদের এন্ট্রি কোথায় হবে। এর পরবর্তী ভিডিও থেকে কন্টিনিউ যে ভিডিওগুলো আসবে ধীরে ধীরে আমি এক্সপ্লেন করব যে আমাদের এন্ট্রি কোথায় হবে, প্রথমত আমাদের এন্ট্রি কোথায় হবে এবং কিভাবে আমরা এন্ট্রি নেব। নেক্সট ভিডিওগুলোর টপিক এইটাই যে আমাদের এন্ট্রি কোথায় হবে এবং কিভাবে আমরা এন্ট্রি নেব। বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন, মনে রাখার চেষ্টা করেন। তো আমাদের নেক্সট হোমওয়ার্কটা মনে রাখবেন। হোমওয়ার্কটা থাকবে হলো যে আমাদের ভ্যালিড ব্রেকআউট কোনটা। ভ্যালিড ব্রেকআউট বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের স্ট্রং ব্রেকআউট কোনটা। একটা রেঞ্জ, তারপর একটা স্ট্রং ব্রেকআউট, এবং সেই ব্রেকআউট ক্রিয়েট হয়েছে কোথায়, কোন এরিয়া থেকে, সেই এরিয়াটাকে মার্ক করব এবং এখানে লিখে দেব যে এটা একটা ভ্যালিড ব্রেকআউট, মানে ভ্যালিড ব্রেকআউট শুধু এখানে লিখে দিলেই হবে। আর আরেকটা বিষয় আপনারা দেখবেন যে ইকোনমিক ক্যালেন্ডারে শুধু মানে টাইমটা দেখবেন না, টাইমটা ওই সেশনের সাথে কম্পেয়ার করবেন যে সিডনি টোকিও সেশনে নিউজটা কোন সেশনে, সিডনি টোকিও সেশন নাকি লন্ডন সেশন নাকি লন্ডন নিউ ইয়র্ক ওভারল্যাপিং সেশন নাকি শুধু নিউ ইয়র্ক সেশনে। এই টাইমটা একটু ইন্ডিকেট করার চেষ্টা করবেন কোন সময়ে কোন নিউজটা আসতেছে, কারণ সেশন খুবই ইম্পর্টেন্ট আমাদের ট্রেডে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। তো এখানে একটা বিষয় দেখাই আপনাদেরকে। যদি আমি এখান থেকে সেশনটা অন করি, দেখেন এখানে একটা বিষয় দেখেন, খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন এটা। তো যখন এই ফার্স্ট মুভমেন্ট শুরু হয়েছে, ফার্স্ট অ্যাক্টিভিটি বিগ প্লেয়ারদের শুরু হয়েছে এখান থেকে, তখন আমরা দেখব যে ইকোনমিক ক্যালেন্ডারে আমাদের কোনো নিউজ আছে কিনা, ঠিক এই সময়ে আমাদের কোনো নিউজ আছে কিনা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। যেমন ধরেন এটা ছিল হলো 13 তারিখ, 12টা, দুপুর 12টায়। 13 তারিখে যদি আমরা দেখি, 13 তারিখ দুপুর 12টা সম্ভবত, এটা 12টা, একটার থেকে বড় মুভমেন্ট শুরু হয়েছে, তাহলে একটার সময় দেখেন এখানে দেখেন জিবিপি নিউজ আছে বেশ কয়েকটা, 1 2 3 4 5 6 7 8 9টা, মোটামুটি 9টা জিবিপি নিউজ। যখন এই ধরনের একই সময় অনেকগুলো নিউজ আসবে, যখন আমরা বুঝতে পারবো না যে আসলে এটা স্ট্রং বোঝাচ্ছে নাকি উইক বোঝাচ্ছে নাকি কোনো ডিরেকশন দিচ্ছে না, তো তখন আমরা চার্টে দেখার চেষ্টা করবো। তাহলে দেখেন যে এখানে একটা বড় মুভমেন্ট আসছে এই সময়, একটা সময়, কিন্তু এখানে একটা সময় কিন্তু ইউরো কিংবা ইউএসডির কোনো নিউজ নাই, এখানে আছে জিবিপির নিউজ। তো মনে করে দেখেন আমি আমার প্রিভিয়াস কোনো এক ভিডিওতে বলছিলাম কো রিলেশনের কথা, যে কো রিলেশন আমাদের কোর্সের একটা পার্ট। তো এখানে আসছে কি জিবিপি নিউজ, এখানে কিন্তু ইউরো কিংবা ইউএসডির কোনো নিউজ নাই। যেহেতু জিবিপি নিউজ আসছে তাহলে আমরা কি করব, এখান থেকে জিবিপি ইউএসডি যে পেয়ার আছে সেই পেয়ার ওপেন করে দেখব যে আসলে এই সময়ে জিবিপি কি ধরনের আচরণ করছে। যেমন ধরেন যে
একটা, এই দেখেন একটা সময়ে মার্কেটে একটা লিকুইডিটি সুইপ দিছে নিচের দিকে, তারপর কি করছে মার্কেটে কিন্তু বড় একটা বুলিশ মোমেন্টাম আসছে। কেন? যে এইখানে যে নিউজগুলো পাবলিশড হয়েছে, এই পাবলিশে যখন আমরা দেখব যে মিক্স সেন্টিমেন্ট অথবা মনে হচ্ছে উইক কিংবা কতটুকু উইক, আবার মনে হচ্ছে যে স্ট্রং কিংবা কতটুকু স্ট্রং, এটা মানে বুঝতে পারবো না। তখন আমরা চার্টে আসবো, এসে দেখবো যে চার্ট কি ধরনের আচরণ করতেছে। তো এইখানে দেখেন যে দেখাচ্ছে যে এখানে দেখাচ্ছে জিবিপি স্ট্রং, জিবিপি নিউজ আসছে ঠিক এই সময়ে দেখা গেছে যে জিবিপি স্ট্রং। যেহেতু আমি আপনাদেরকে বলছিলাম যে জিবিপি ইউএসডি এবং ইউরো ইউএসডি কো রিলেটেড, জিবিপি ইউএসডি যেদিকে যায় ইউরো ইউএসডিও সেদিকে যায়, এদের ভিতর কো রিলেশন আছে। তো দেখেন ঠিক একই সময়ে ইউরো ইউএসডিতেও কিন্তু একটা বড় মুভ আসছে। আর এখানে যদি আমরা সেশনটা অন করে দেখি, এখানেও দেখেন যে লন্ডন সেশন ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট মুভ দেওয়া শুরু করছে, যেটা কিনা সিডনি সেশন এবং টোকিও সেশনের ভিতরে যে সাইড ওয়েজ ক্রিয়েট করতেছিল মার্কেট, এখানে দেখেন একটা সাইড ওয়েজ ছিল। তো লন্ডন ওপেন হওয়ার সাথে সাথে এই রেঞ্জ ব্রেক আউট হয়েছে। হ্যাঁ, তার মানে ওই ওই নিউজগুলো আমাদেরকে বোঝাচ্ছে মিক্স সেন্টিমেন্ট, কিন্তু চার্টে আচরণ করতেছে এরা স্ট্রং। এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে জিবিপি ইউএসডি যেহেতু আর ইউরো ইউএসডি যেহেতু কো রিলেটেড, তো আমরা দেখব যে একই রকম আচরণ একই সময়ে ইউরো ইউএসডিতে কি করতেছে কিনা। তো এখানেও দেখলাম যে আমরা, হ্যাঁ এখানেও দেখাচ্ছে যে মানে জিবিপি ইউএসডির মতোই আচরণ করতেছে। তাহলে এখানে আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ জিবিপি এখানে স্ট্রং, ইউএসডি উইক। যেহেতু ইউএসডি উইক, তাহলে সেই ক্ষেত্রে ইউরো ইউএসডিতেও মার্কেট একটা বুলিশ মোমেন্টাম দেখবো আমরা। তো এইরকমভাবে কো রিলেশনের ক্ষেত্রে হয় কি, যে আমি এখান থেকে সিগন্যাল পাইলাম যে মার্কেট উপর দিকে যাবে, আবার এখান থেকেও সিগন্যাল পাইলাম মার্কেটে উপর দিকে যাবে, তাহলে একই সময় আমরা দুইটা ট্রেডে এন্ট্রি নিতে পারি। এইটা হলো কো রিলেশন নিয়ে কাজ করার সুবিধা। তো এখানে দেখেন সিডনি সেশন আর টোকিও সেশনের হাই লন্ডন সেশন ওপেন হওয়ার সাথে সাথে এই এই দুইটা সেশনের হাই ব্রেক করছে। আর এখানে সিডনি সেশন টোকিও সেশন একটা রেঞ্জ ক্রিয়েট হচ্ছিল এই এরিয়া জুড়ে, সেই রেঞ্জও ব্রেক করছে। আর এইখানে একটা নিউজও আছে আমাদের জিবিপি নিউজও দেখছি আমরা এখানে। এইখানে সেশন ব্রেক প্লাস রেঞ্জ ব্রেক প্লাস হলো এই সময় আমাদের একটা কাছে একটা নিউজ আছে। সুতরাং এইটা আমাদের কাছে ভ্যালিড ব্রেকআউট। আর এই ভ্যালিড ব্রেকআউটগুলোতেই আমরা মূলত ট্রেডে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। বিগ প্লেয়ারদের মুভমেন্ট বুঝতে পারছি যে বিগ প্লেয়াররা মার্কেটে এখন আছে, এবং তাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে এন্ট্রি নিতে হবে। তো নেক্সট ভিডিওগুলো এই বিষয়গুলোই আসবে, কারণ আমরা জানি এখন কেন এই ব্রেকআউট ক্রিয়েট হয়। এখন আমরা দেখব কোথায় আমরা এন্ট্রি নেব এবং কিভাবে আমরা এন্ট্রি নেব। যদি আমার ভিডিও দেখে আপনাদের বুঝতে অসুবিধা হয় কোথাও, আপনারা টেলিগ্রামে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর যে হোমওয়ার্কটা দিলাম, আপনারা মূলত এই হোমওয়ার্কের ভ্যালিড ব্রেকআউট বলতে আমি বুঝাচ্ছি যে এইখানে আপনাদেরকে নিউজ দেখে ব্রেকআউট এখনই বের করতে হবে না, কারণ আরও সময় আছে, ভিডিও আরও আসবে এটার উপর। তো এখানে আপনারা মোটামুটি করবেন যে শুধু দেখবেন যে সেই ব্রেকআউটটা স্ট্রং কিনা, মানে এখানে যে রেঞ্জ ক্রিয়েট করতেছিল এই জায়গায়, সেই রেঞ্জের তুলনায় এই ব্রেকআউটটা স্ট্রং কিনা। শুধু আপনার ভিজুয়াল ভিউয়ে যতটুকু বুঝতে পারবেন যে হ্যাঁ এই ব্রেকআউটটা স্ট্রং, বাস শুধু এখানে একটা ব্রেকআউট লিখবেন, এখানে লিখবেন যে ভ্যালিড ব্রেকআউট, আর ব্রেকআউটটা স্টার্ট হয়েছে কোন পয়েন্ট থেকে সেই পয়েন্টটাকে মার্ক করবেন। এখনই নিউজের সাথে কম্পেয়ার করার কোনো প্রয়োজন নাই, এখন শুধু দেখেন যে রেঞ্জের তুলনায় যে ব্রেকআউটটা হয়েছে সেই ব্রেকআউটটা স্ট্রং কিনা। যদি স্ট্রং হয় তাহলে সেইটাকে আমরা ভ্যালিড ব্রেকআউট হিসেবে ইন্ডিকেট করে রাখবো। মনে রাখবেন যে এই কোর্স কমপ্লিট করার পরে আপনারা যদি প্র্যাকটিস করেন, আমরা জানি না বাসায় আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা, কারণ টেলিগ্রামে মাত্র 4-5 জন হয়তো হোমওয়ার্ক সাবমিট করেন, আর সবাই দেখেন কিন্তু হোমওয়ার্ক দেন না। তো একটা কথা মনে রাখবেন যে এই কোর্স কমপ্লিট করার পরে যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনাদের ভিতর এই ধরনের চিন্তা ভাবনা থাকবে না যে মেবি মার্কেট এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত আসবে, মানে ধারণা, মানে গেস, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনাদের ভিতর থাকবে না যে হয়তো মার্কেট এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত আসবে। আপনারা কনফার্ম থাকবেন যে মার্কেট এখানে যদি এন্ট্রি নেই আমরা, মার্কেট এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আসবে। কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক সাবমিট করতে হবে। ভাই বারবার বলতেছি, হোমওয়ার্ক সাবমিট করেন আপনারা। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে এই গোল্ডের চার্ট যদি আমরা দেখি, আপনারা হয়তো অনেকেই জানেন যে গোল্ডের এই এরিয়া থেকে কিন্তু অনেকে বাই এন্ট্রি নিয়ে বসে আছে। এখানে হয়তো তাদের স্টপ লস আছে এবং তাদের টার্গেট কিন্তু এই পর্যন্ত দিয়ে বসে আছে। হ্যাঁ, তো এখন আমি একটু আগে আপনাদেরকে বললাম যে প্রো লেভেল ট্রেডিং মানে অ্যাডভান্স লেভেলের যারা ট্রেড করে, অ্যাডভান্স লেভেলে যাদের এডুকেশন আছে, যারা ট্রেড করে তারাই কিন্তু মূলত এইসব এরিয়া থেকে এন্ট্রি নেয়। আমার এই কোর্সের পর আপনারা এন্ট্রি নিতে পারবেন এইসব এরিয়া থেকে।
মানে যখন মুভমেন্ট আসবে, অ্যাক্টিভিটি আসবে, সেই অ্যাক্টিভিটিতে আপনারা এন্ট্রি নিতে পারবেন। এটা এনাফ। আপনারা যদি মনে করেন যে এতেই আপনারা সন্তুষ্ট, যদি আপনারা এক ট্রেড থেকে $200-300 ইনকাম করতে পারেন, এতেই যদি আপনারা সন্তুষ্ট হন তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন না, এটা আপনারা প্রফেশন হিসেবে নেবেন, আরও ইমপ্রুভ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অ্যাডভান্স লেভেলের কোর্স করতে হবে। তো এই যে এইখানে যে আমি যে গোল্ডে যে এন্ট্রির কথা বললাম, মূলত এখানে যারা অ্যাডভান্স লেভেলের এডুকেশন আছে তারাই কিন্তু এই সব লেভেল থেকে ট্রেড নিতে পারে। এখন এইখানে অ্যাডভান্স লেভেলের যারা ট্রেডার, তারা কিভাবে মূলত ট্রেড করে সেটা একটু আপনাদেরকে বোঝাই। ধরেন যে এইখান থেকে তারা ওয়ান লটের একটা এন্ট্রি নিছে, এবং যখন মার্কেট এই লেভেল পর্যন্ত আসছে, তারা কি করছে, 0.5 মানে 50% ক্যাশ আউট করে নিছে তারা এখান থেকে। তো তাহলে ওয়ান লটে এন্ট্রি এখান থেকে নিল এবং এক্সিট করলো এখানে শুধুমাত্র 0.5 মানে 50% এক্সিট করলো। এবং ধরেন যে 0.5 লট তারা এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত তারা টিপি হিট করা পর্যন্ত ওয়েট করবে। আচ্ছা, যখন তারা দেখবে যে এই লেভেলের একটা ভ্যালিড ব্রেকআউট আসছে এবং একটা ভ্যালিড পুল ব্যাক আসছে, যদি তাদের অ্যানালাইসিসে দেখে যে মার্কেট এইখান থেকে আবার এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে, এই ক্ষেত্রে তারা কি করবে, তাদের কিন্তু 0.5 মানে 50% এন্ট্রি অলরেডি আছে, এই এরিয়াতে তারা তাদের পজিশন ইনক্রিজ করবে, এখানে আরও 0.5-এর একটা এন্ট্রি তারা নিবে। এবং দেখা যাবে যে যখন এই লেভেল পর্যন্ত আসবে, সেইখানে কি করবে, 50%, 60%, নাহলে 70% তারা ক্যাশ আউট করে নেবে। এবং যখন যদি দেখে যে মার্কেট এর উপরে আর যাওয়ার পসিবিলিটি নাই, এই এরিয়া থেকে যদি দেখে যে একটা ডিপ পুল ব্যাক আসতেছে নিচের দিকে, তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের পজিশন স্টপ করে দিবে। অথবা যদি আবার দেখে যে না, মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে, এইখানে কিন্তু তারা আবার এন্ট্রি নেবে। মূলত অ্যাডভান্স লেভেলের যারা ট্রেডার, তাদের ট্রেড করার ধরন এমনই। তার একটা বিষয় আপনাদেরকে দেখাই। ধরেন ধরেন যে মার্কেটে একটা সেশনে, যে কোনো একটা সেশনে এরকম সাইডওয়েজ ক্রিয়েট করতেছে, এবং একটা নিউজ আছে এই সময়ে, নিউজটার পর মার্কেট এই ধরনের আচরণ করলো। আচ্ছা, এই ধরনের আচরণ করার পরে দেখা যায় কি, যে মার্কেটে একটা চ্যানেল ক্রিয়েট হয়। তাহলে এখানে প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে যে আমি এখানে একটা নিউজ পাইলাম, নিউজ পাওয়ার পর বুঝতে পারলাম যে এই কারেন্সিটা স্ট্রং। তো কারেন্সিটা এই পর্যন্ত, মানে প্রাইসটা এই লেভেল থেকে এই পর্যন্ত যাওয়ার পরে এটা যে চ্যানেল ক্রিয়েট করতেছে, তার মানে কি, যে এই যে স্ট্রং যে এই কারেন্সিটা আমি জানতে পারলাম, তো এর এর মুভমেন্ট কি এই পর্যন্তই শেষ? পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয় নিয়ে আরো অনেক ডিপ আলোচনা করব আমি, যে এইখানে যে রেঞ্জ ক্রিয়েট করতেছে, রেঞ্জ অর্থ মার্কেট স্লো ডাউন, ঠিক আছে, কিন্তু স্লো ডাউন সেটা কতক্ষণ স্লো ডাউন? তো মূলত এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় দুইটা কারণে। একটা হলো যে ধরেন যে এইখান থেকে এই পর্যন্ত একটা একটা সেশন টাইমিং ছিল, ধরেন যে এশিয়ান সেশন, তারপরে শুরু হবে লন্ডন সেশন। তো এই ট্রেন্ড লন্ডন সেশনের জন্য ওয়েট করতেছে, লন্ডন সেশন ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট উপর দিকে মুভ দিবে। অথবা এখানে আরেকটা নিউজ পাবলিশ হয়েছে, যে নিউজে দেখা গেছে যে এই কারেন্সি উইক, এই কারণে এখানে চ্যানেল ক্রিয়েট করতেছে। তো যদি ধরেন যে মার্কেট স্ট্রং, আর একটা নিউজ আসলো, সেখানেও দেখা গেল স্ট্রং, আবার এখানে লন্ডন সেশন ওপেন হলো এবং সেই নিউজটা লন্ডন সেশন যে সময় থেকে শুরু হবে সেই সময়ই পাবলিশড হলো, তাহলে সেই ক্ষেত্রে মার্কেট কি ধরনের আচরণ করে সামান্য একটু ধারণা দিয়ে রাখি আপনাদেরকে। তো লন্ডন সেশন শুরু হওয়ার সাথে সাথে কি করবে, ধরেন যে সেই নিউজটা লন্ডন সেশনেই পাবলিশ হয়েছে এবং আমরা জানি যে এই কারেন্সি স্ট্রং। তো মার্কেট একটু উপর দিকে যাওয়ার পরে একটা ফলস ব্রেকআউট দিয়ে মার্কেট একটা ডিপ পুল ব্যাক দিবে। পুল ব্যাক দেওয়াতে হবে কি, এখানে বেশ কিছু সেলার চলে আসবে এই এরিয়াতে। সেলার আসার পরেই মার্কেট তখন আবার উপরের দিকে যাবে এবং আমরা এই এরিয়া থেকে এন্ট্রি নেব, কারণ আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই কারেন্সি স্ট্রং। তো এই এরিয়াগুলো কিভাবে ফাইন্ড আউট করব, কিভাবে, নেক্সট ভিডিওগুলো এইভাবেই আসবে যে আমরা কিভাবে, কোথায় থেকে, কিভাবে এবং কোথায় থেকে এন্ট্রিগুলো নেব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, অনেক কথা বললাম, ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না। তো আপনারা হোমওয়ার্ক সাবমিট করেন। আর আমার ভিডিওর কোনো বিষয় যদি আপনাদের আপনাদের বুঝতে সমস্যা হয়, সেই জন্য আমার চ্যানেলের কিন্তু, টেলিগ্রাম চ্যানেলের কিন্তু কমেন্ট বক্স ওপেন। যারা আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব এবং সবাইকেই রেসপন্স করার। তো বুঝতে যদি কোনো কিছু অসুবিধা হয়, কোনো একটা পার্ট যদি আপনি না বোঝেন, কোনো কথা যদি না বোঝেন, তাহলে আমাকে টেলিগ্রামে প্রশ্ন করেন, আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের প্রশ্ন খুব বেশি হয়, তাহলে বুঝবো যে হ্যাঁ, আমার ভিডিওটা হয়তো আপনাদের আপনারা কেউই বুঝতে পারেন নাই, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ভিডিও আমি আরও একটা বানানোর চেষ্টা করব, এই টপিকগুলো নিয়ে আরও একটা বানানোর চেষ্টা করব। তো প্র্যাকটিস করেন বেশি বেশি করে।
হোমওয়ার্ক দেন, আপনার সারাদিন 24 ঘন্টার ভিতর থেকে আধা ঘন্টা টাইম এখানে স্পেন্ড করেন যদি আপনি ট্রেডার হতে চান। যদি আপনি আমার কোর্সের সাথে, আমি আপনাদেরকে এন্ট্রি দেখাবো, এক্সিট দেখাবো। আমার কোর্সের সাথে সাথে যদি আপনারা এন্ট্রি এক্সিট পর্যন্ত যেতে যেতে চান, আপনাদের যদি আপনার স্কিল ডেভেলপ করতে চান, তাহলে আপনারা প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক সাবমিট করেন এবং প্রশ্ন করেন, জানার ইচ্ছা থাকলে জিজ্ঞেস করেন। আরেকটা কথা, আপনার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না। ভাই লাইক দিলে হয় কি, আমার অডিয়েন্স বড় হবে, আরও নতুন নতুন ট্রেডার আমার ভিডিও দেখতে পারবে। আপনাদের মতো অনেকেই হয়তো বিভিন্ন জায়গা থেকে কোর্স করে তারা কিছু বুঝতেছেন না, ট্রেডে এন্ট্রি নিলে লস হচ্ছে, স্টপ লস হিট হচ্ছে, অনেক টাকা লস করে ফেলছেন, অনেক টাকা দিয়ে কোর্স কিনে সেখান থেকেও সেরকম আশানুরূপ কোনো রেজাল্ট আপনারা পান নাই। কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের উপকার হচ্ছে, নতুন নতুন বিষয় জানতে পারতেছেন, আপনারা নতুন নতুন নলেজ পাচ্ছেন। তো আপনারা যদি লাইক দেন তাহলে এই ভিডিওটা কিন্তু আরো অনেকের কাছে যায়। আপনার একটা লাইকে ভিডিও অনেকজনের কাছে যায়, অডিয়েন্স বড় হয়, ইমপ্রেশন বেশি হয়। আর আমি মনে করি আমি তো আপনাদের উপকারই করতেছি, ক্ষতি তো আর করতেছি না। তো দয়া করে ভিডিওটা শুধু দেখবেন না, দেখেন অনেকেই লাইক দেন দুইটা তিনটা। যেই দেখেন ভিডিওটা দয়া করে একটু লাইক দেন। লাইক দিলে যেন আমার চ্যানেলের অডিয়েন্স যেন বড় হয়, আরও নতুন সাবস্ক্রাইবার যেন আসে, তারাও যেন এরকম তাদের ফাউন্ডেশন ডেভেলপ করতে পারে। তাদের ফাউন্ডেশন ছাড়াই যেন তারা অন্য কোথাও যে টাকা দিয়ে কোর্স কিনে প্রতারিত না হয়, তারা যেন কিছু বুঝতে পারে, তাদের যেন উপকার হয়। তো এই কারণেই আপনাদের কাছে লাইক চাই আমি, যে বেশি বেশি করে লাইক দেন আমার ভিডিওতে। কারণ আমি এত কষ্ট করতেছি ভাই আপনাদের জন্য, 20টা 30টা ভিউ, এর বেশি কোনো ভিউ পাই না, দুই একটা লাইক, তিনটা চারটা লাইক, এর বেশি লাইকও পাই না। তো আমি তো আপনাদের কোনো ক্ষতি করতেছি না ভাই, একটা লাইক চাচ্ছি শুধুমাত্র আপনাদের কাছ থেকে। তো ঠিক আছে, ভিডিওতে লাইক দেন, শেয়ার করেন যদি পসিবল হয়, আপনাদের ফেসবুকে আপনাদের অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করেন যদি পসিবল হয়, কিন্তু অ্যাটলিস্ট লাইক দেন ভাই। তো ঠিক আছে ভাই, রাখছি আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। খোদা হাফেজ।